হ্যালো ডিয়ার অডিয়েন্স, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডিড, ওয়াজ এবং হ্যাডের ব্যবহার। আমরা জানি যে ডিড, ওয়াজ এবং হ্যাড এগুলো হচ্ছে অতীত নির্দেশক ভার্বাল ওয়ার্ড। ওকে, কিন্তু আমরা আসলে এদের ব্যবহার সম্পর্কে সঠিক জানি না, অনেক কনফিউশনে থাকে। আজকের ক্লাসে আমরা কনফিউশন দূর করব। তো চলুন দেখে নেওয়া যাক। দেখেন যে ডিড, ডিড মূলত হচ্ছে ডু এবং ডাজের পাস্ট ফর্ম, এবং এটি সাধারণত অতীতকালে কোনো কাজ বা সাধারণ ঘটনা বর্ণনা করতে ব্যবহৃত হয়। যেমন আমরা বলে থাকি যে আই ডিডেন্ট ডু দ্য ওয়ার্ক, বা আই ডিড দ্য ওয়ার্ক, বা রিতা ডিডেন্ট গো টু স্কুল। তাহলে যে অতীতের কোনো কাজ বা স্বাভাবিক ঘটনা বর্ণনা করতে আমরা ডিড ইউজ করলাম। কিন্তু ওয়াজ, ওয়াজ কি আমরা জানি ওয়াজ হচ্ছে এম এবং ইজের পাস্ট ফর্ম। ওয়াজ মূলত ব্যবহৃত হয় অতীতে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা বা পরিচয় বোঝাতে। যেমন আই ওয়াজ আ স্টুডেন্ট, এটা কি আমার পরিচয় ছিল না, যে আই ওয়াজ আ স্টুডেন্ট। তবে শি ওয়াজ রিডিং আ বুক, এটা তার অবস্থা বোঝাচ্ছে যে তিনি ওই সময় কি করেছিলেন। শি ওয়াজ রিডিং আ বুক। ইট ওয়াজ আ রেনি ডে, তাহলে এই যে অবস্থা, তাহলে অবস্থা বা পরিচয় বোঝাতে, অতীতকালের কোনো অবস্থা বা পরিচয় বোঝাতে ওয়াজ ব্যবহৃত হবে। তেমনি করে দেখেন হ্যাড, হ্যাড এটাও ঠিক অতীতের নির্দেশক, কিন্তু হ্যাড মূলত ব্যবহার করা হয় অতীতে কোনো ব্যক্তির অধীনে কোনো কিছু থাকা বোঝাতে। তাহলে দেখো যে আমার একটি গরু ছিল, তাহলে একদা এক ভিডিওতে দেখেছিলাম যে বলেছিল আমার একটি গরু ছিল, এটাতে বালকগণ ভুল উত্তর দিয়েছিলেন। তাহলে কি হবে, সে বলেছিল যে আই ওয়াজ আ কাউ, যা খুবই খুবই একদমই ভুল। তাহলে অতীতে কোনো কিছু কোনো ব্যক্তির অধীনে থাকা বোঝাতে হবে হ্যাড, যে আই হ্যাড আ কাউ, আমার একটি পেন ছিল, আই হ্যাড আ পেন। আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার। তাহলে কোনো কিছু থাকা বোঝাতে, কোনো ব্যক্তির অধীনে থাকা বোঝাতে কি হবে, অতীতে কোনো ব্যক্তির অধীনে কোনো কিছু থাকা বোঝাতে হ্যাড ব্যবহৃত হয়। গট ইট? ইজ দ্য ম্যাটার ক্লিয়ার? আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সি ইউ সুন।